এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ সিনেট প্রতিনিধি নির্বাচনে ব্যালট বাক্স সহ অন্যান্য উপকরণ বিতরণ শুরু হয়েছে। সকাল থেকে কেন্দ্রগুলোতে এসব উপকরণ পাঠানো হচ্ছে। এর আগে মঙ্গলবার রাতে নির্বাচনের প্রচার শেষ করেছেন প্রার্থীরা। নির্বাচন ঘিরে ক্যাম্পাসে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। কেন্দ্রীয় সংসদের ২৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪৭ জন প্রার্থী। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এবারই প্রথম তাসিন খান নামের একজন নারী ভিপি পদে লড়ছেন। বিশ্ববিদ্যালয়ের ৯টি একাডেমিক ভবনে ১৭টি কেন্দ্রে ভোট নেওয়া হবে। ছাত্রদল ও শিবির সমর্থিত সহ মোট ১১টি প্যানেল লড়বে এই নির্বাচনে। মোট ভোটার ২৮,৯০১ জন। আগামীকাল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে নির্বাচন ঘিরে প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী মোস্তাফিজ রকি। মোস্তাফিজ, দীর্ঘ ৩ যুগ পর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন ঘিরে ক্যাম্পাসের কি পরিস্থিতি জানাবেন? সিনথিয়া, আপনি জানেন যে গতকাল রাত ১২টা থেকেই রাষ্ট্র নির্বাচনের যে প্রচার প্রচারণা সেটি শেষ হয়েছে। আজকে মূলত নির্বাচন কিভাবে সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ হবে সেটি নিয়ে কিন্তু আসলে সার্বিক যে প্রস্তুতি সেটি চলছে। এবং এরই মধ্যে আপনি জানেন যে বিশেষ করে যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, পাশাপাশি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। এবং সেটিরই আজকে যেই প্যারেড ব্রিফিং সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এবং সেই প্যারেড ব্রিফিং এ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু একটি মাঠে সমবেত হয়েছেন। এবং এইখান থেকেই মূলত রাজশাহী মহানগর যে পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান তিনি আগামীকালকে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন তারা কি ধরনের ব্যবস্থা নেবেন এবং তাদের করণীয় যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো তারা আসলে নির্দেশনা দিবেন। এছাড়াও কিন্তু আমরা আজকে কিন্তু দেখেছি যে বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি রয়েছে, বিশেষ করে প্রবেশ পথ, সেগুলোতে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং যারা বহিরাগত রয়েছেন তাদেরকে কিন্তু এখন থেকে ক্যাম্পাস আসলে প্রবেশ করতে দিচ্ছেন না। এবং সেক্ষেত্রে কিন্তু কাউকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ আসলে করা হচ্ছে। এছাড়াও আমরা যতটুকু আসলে জানতে পেরেছি যে এরই মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে রাকসু নির্বাচনকে ঘিরে ১৭টি হলে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং সেখানে ৯০০টি মতন বুথ থাকবে। এবং সেই বুথগুলো কিন্তু এখন সার্বিক ভাবে প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি স্বচ্ছ যে ব্যালট বাক্স এবং স্বচ্ছ ব্যালট পেপার এবং নির্বাচনী যে সরঞ্জাম সেগুলো কিন্তু আসলে প্রস্তুত রাখা হয়েছে। এবং এই নির্বাচনের যেটি আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বলা হচ্ছে যে আগামীকালকে যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সেই ভোট গ্রহণ ১৩ থেকে ১৬ ঘন্টার মধ্যে তারা ভোটের যে ফলাফল সেটি তারা প্রকাশ করতে পারবেন। এবং সেই ক্ষেত্রে ভোট গ্রহণের ক্ষেত্রে কিন্তু তারা বলছেন যে গণনাতে যেন বিলম্বিত না হয়, এই ক্ষেত্রে ওএমআর যে মেশিন রয়েছে সেই মেশিন দ্বারা কিন্তু আসলে সেই ভোট গণনা করা হবে। এছাড়াও আরেকটি তথ্য দিয়ে রাখি যে একজন ভোটার তিনি কিন্তু আসলে ভোট যখন কেন্দ্রে প্রবেশ করবেন তার হাতে মোট বিভিন্ন রঙের ৬টি ব্যালট পেপার দেওয়া হবে। এবং এই ৬টি ব্যালট পেপার কিন্তু ৪৩ জন প্রার্থীকে তিনি ভোট দিতে পারবেন। সেই ক্ষেত্রে ১০ মিনিট সময় কিন্তু তিনি নিতে পারবেন এবং তার জন্য সময় ১০ মিনিট নির্ধারণ করা হয়েছে। এছাড়াও আরেকটি নির্দেশনা নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে, যেহেতু ৪৩ জনের নাম একসাথে মনে রাখা সম্ভব নয়, এই কারণে চিরকুট অথবা প্রার্থীরা তাদের যদি প্যানেল দেয় বা কাগজে লিখে দেয় সেই ক্ষেত্রে কিন্তু তারা ভোট যে কেন্দ্র রয়েছে সেটির নিয়ে তারা ভিতরে প্রবেশ করতে পারবেন। সেই ক্ষেত্রে আমরা যতটুকু আসলে দেখেছি বা জেনেছি যে অন্যান্য যে ডিভাইস সেগুলো কিন্তু আসলে ভোট কেন্দ্রে কোনো প্রার্থী অথবা যারা ভোটার রয়েছেন তারা নিয়ে যেতে পারবেন না। এবং সার্বিক পরিস্থিতির যদি কথা বলি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই রাকসু নির্বাচনকে ঘিরে কিন্তু ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ২০০০ যে পুলিশ সদস্য সেটি কিন্তু আসলে মোতায়েন থাকবে, তারা পোশাক এবং সাদা পোশাকে থাকবে। এছাড়াও আমরা যতটুকু আসলে জানতে পেরেছি যে ৬ প্লাটুন বিজিবি এবং ১২ প্লাটুন র্যাব কিন্তু আসলে মোতায়েন করা হবে। এখন যদি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতির কথা বলি তো উৎসব মুখর পরিবেশের পাশাপাশি কিন্তু নিরাপত্তার চাদরে রাজশাহী বিশ্ববিদ্যালয় পুরোটা আসলে ঢেকে ফেলা হচ্ছে। তো সিনথিয়া, এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। ধন্যবাদ।